ঢাকা থেকে বিমানে সিলেট কত টাকা ভাড়া এবং কি কি সুবিধা আছে, কত কেজি পর্যন্ত ঢাকা থেকে সিলেট নিয়ে যেতে পারবেন। তো আজকে এ বিষয়ে কথা বলবো। তো অনেকেই জানতে চেয়েছিল যে ভাইয়া আমরা ঢাকা থেকে কিভাবে সিলেটে যাব এবং কত কেজি পর্যন্ত বিমানে নিতে পারবো, আমরা তো প্রবাসী থাকি অনেকেই। তো অনেকেই জানতে চেয়েছিল। তো আজকে এ বিষয়ে কথা বলবো যে ঢাকা থেকে সিলেট কত কেজি পর্যন্ত আপনি নিয়ে যেতে পারবেন, কত টাকা ভাড়া, আজকে এ বিষয়ে কথা বলবো। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন, আমার যে অনলাইন স্মার্ট সলিউশন চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, অথবা আমার ফেসবুক পেজটি ফলো করে রাখুন আকিবুর রহমান টেকনোলজি। যে কোনো প্রয়োজনে আমাকে মেসেজ করতে পারেন আমার ফেসবুকে। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করি। প্রথমেই আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। তো আমি আমার ফোনের গুগলটি সিলেক্ট করে নিলাম। তো দেখুন এখানে আপনাকে সার্চ করতে হবে বিমান এয়ারলাইন্স লিখে। তারপরে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে। দেখুন প্রথমে যে ইন্টারফেসটি আছে, যে ওয়েবসাইটটি আছে, এই ওয়েবসাইটটিতে আপনাকে টাচ করতে হবে। তো টাচ করার পরে দেখবেন আবারও নতুন একটি ইন্টারফেস পেয়ে যাবেন। দেখুন এরকম একটি ইন্টারফেস আসবে। তো দেখুন এখান থেকে প্রথমটা হচ্ছে টাকা দিতে হবে এবং ফ্রম আপনি যেখান থেকে উঠবেন। তো এটা আমি ঢাকায় করে দিলাম। তারপর আপনি কোথায় যেতে চাচ্ছেন, তো আমি যেহেতু সিলেটে যাব, তো আমি এখান থেকে সিলেক্ট করে নিব। তো দেখুন এখান থেকে আমি সিলেক্ট টু দিয়ে দিলাম। তো আমি কত তারিখে যাইতে চাচ্ছি এই তারিখটি এখানে সিলেক্ট করে দিব। ধরুন আমি 27 তারিখে যেতে চাচ্ছি, তো 27 তারিখ এখান থেকে সিলেক্ট করে দিলাম। তারপরে দেখুন এখানে বলা আছে অ্যাবাউট পারসন, তো আমি একজন, যেহেতু আমার সাথে অন্য কেউ নেই। এখানে আছে ইকোনমি, ইকোনমি, বিজনেস, ফার্স্ট ক্লাস। তো দেখুন আমি ইকোনমিতেই টাচ করে দিলাম। তারপর এখানে ডন করে দিলাম। তারপরে দেখুন এখান থেকে আপনাকে সার্চ করতে হবে। তো দেখুন আমি সার্চ করতেছি, তো একটু অপেক্ষা করতে হবে। তো দেখুন তারপরে এরকম একটি ইন্টারফেস আসবে। আপনি এখান থেকে দেখতে পারবেন যে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে কোন কোন বিমান এখান থেকে ফ্লাই করে এবং কত টাকা ভাড়া। তো দেখুন প্রথম যে বিমানটি আছে এটা হচ্ছে 13:55, মানে 1:55 দিকে ছাড়বে এবং সিলেটে পৌঁছাবে 2:50 1:55 ছাড়বে ঢাকা থেকে এবং সিলেটে পৌঁছাবে 2:50। এর প্রাইস হচ্ছে 3,428 টাকা। তারপরে দেখুন এখানে অনেকগুলো বিমান আছে। তারপরে আরও একটা আছে একই টাইমে ছাড়ে। তো দেখুন তারপরে আরেকটি বিমান আছে, এটা হচ্ছে 19টা হচ্ছে মানে 7:15 এবং সিলেটে ল্যান্ড করবে 8:10। এটার প্রাইস হচ্ছে একটু বেশি, 4,320 টাকা। দেখুন এরকম কিন্তু অনেকগুলো বিমান আছে। আপনার পছন্দ মতো কিন্তু আপনারা এখান থেকে টিকিট কেটে নিতে পারেন। তো আপনারা যেটা সুবিধা হবে, আপনার টাইম মনে হবে মেনটেন, আপনার টাইমের সাথে মিলবে, আপনি সেখান থেকে টাইম সিলেক্ট করে নেবেন। এইখানে কিন্তু অনেকগুলো বিমান আছে। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আপনি কত কেজি পর্যন্ত নিয়ে যেতে পারবেন। দেখুন ফ্লাইট ডিটেলস নামে অপশন আছে, এখান থেকে আপনাকে টাচ করতে হবে। টাচ করার পর বন্ধুরা দেখুন একটু নিচে আসতে হবে ডাউন করে। তারপরে এখান থেকে কিন্তু দেখতে পারবেন, দেখুন এখানে কিন্তু পুরো ডিটেলস দেওয়া আছে। আপনি সর্বোচ্চ 20 কেজি পর্যন্ত নিয়ে যেতে পারবেন। এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশ এয়ারলাইন্স, এর জন্য একটু কম করে দেওয়া হয়েছে। আপনি যদি ক্যাবিন নেন সেক্ষেত্রে আপনি 7 কেজি পর্যন্ত নিয়ে যেতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনি যদি টিকিট কাটতে চান তাহলে কিন্তু আপনাকে প্রথমেই সাইন আপ করতে হবে। তো দেখুন আমি সাইন আপে টাচ করলাম। এখান থেকে আপনার ফেসবুক কিংবা গুগলের মাধ্যমে আপনারা সাইন আপ করে নেবেন। আর আপনি যদি এখনও এসব করতে না পারেন, বা আপনি যদি টিকিট কখনও না কেটে থাকেন, বা আপনি যদি টিকিট কাটতে চান, তাহলে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি একটি ভিডিওর লিঙ্ক দিয়ে দিব। আপনারা সেই ভিডিওটি দেখে অবশ্যই টিকিট কেটে ভ্রমণ করবেন। আশা করি কোনো সমস্যা হবে না। ধন্যবাদ।